আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আগে যেভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করতাম, এখন আর সেভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করা যাচ্ছে না, কারণ সেটিংসে বেশ কিছু পরিবর্তন এসেছে। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে নতুন নিয়মে অ্যাডমিন অ্যাড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক পেজে নতুন অ্যাডমিন অ্যাড করার জন্য আপনাকে যা যা করতে হবে এখন তা দেখিয়ে দিচ্ছি। এজন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। দেখুন, এটি হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস। এখানে সেটিংসগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবেন। এজন্য এখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করে ফেসবুক পেজটি ওপেন করতে হবে। আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে আমার ফেসবুক আইডি লগ ইন করে আমি পেজটি ওপেন করে নিলাম। নেওয়ার পর এখন অ্যাডমিন অ্যাড করার জন্য সোজা উপরের দিকে লক্ষ্য করুন, এই যে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, এখানে আপনার 3 লাইন দেখা যেতে পারে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেটিংস অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই যে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে সেটিংস অপশন আপনি পেয়ে যাবেন। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর একটু উপরের দিকে লক্ষ্য করুন, সেটিংস নামে যে অপশনটি, সেই অপশন আমরা পেয়ে গেছি। এই সেটিংসে আমাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস চলে এসছে। আগে আমাদের পেজ সেটিংস নামে উপরে একটি অপশন আমরা খুঁজে পেতাম, পেজ সেটিংস। এখন নতুন আপডেটে এই পেজ সেটিংস অপশনটি তুলে দিয়েছে। এই জায়গায় আমাদের পেজ সেটিংস নামে একটি অপশন ছিল, আমি অন্য জায়গা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পেজ সেটিংস লেখা ছিল, এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যেতাম। এই যে পেজ সেটিংস, এখন কিন্তু এই পেজ সেটিংস অপশনটি পাওয়া যাচ্ছে না। এর বিকল্প হিসাবে কোন সেটিংসটি পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। এসে পেজ সেটআপ নামে একটি অপশন আপনারা লক্ষ্য করবেন। এই জায়গায় দেখুন ফ্ল্যাগ আইকন দিয়ে দেওয়া রয়েছে পেজ সেটআপ। এই পেজ সেটআপে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পেজ সেটআপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন পেজ অ্যাক্সেস নামে একটি লেখা রয়েছে এবং তার ডান পাশে ভিউ নামে একটি লেখা রয়েছে, এই যে ভিউ, আর বাম পাশে পেজ অ্যাক্সেস। ঠিক ভিউয়ে আপনাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি ভিউয়ে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। দেখুন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে। তারপরে ডান দিকে লক্ষ্য করুন, অ্যাড নিউ। আপনাকে ঠিক এই জায়গায় অ্যাড নিউতে ক্লিক করে দিতে হবে। আমি নতুন অ্যাডমিন অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। এই যে অ্যাড নিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফেসবুক অ্যাক্সেস মেন্স যে অপশনটি রয়েছে তার নিচের দিকে লক্ষ্য করুন, নেক্সট নামে একটি অপশন রয়েছে। আমি নেক্সট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে, সার্চ বাই নেম অর ইমেল। দেখুন উপরে লেখা দেখাচ্ছে সার্চ বাই নেম অর ইমেল, অর্থাৎ আপনি যাকে অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন তার নেমটা লিখে সার্চ দিতে পারেন, অথবা তার ইমেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে পারেন। আমি নামটা লিখে সার্চ দিচ্ছি, এই জন্য আমি লিখে দিলাম রাইসা। সঙ্গে সঙ্গে আমার চলে এসছে। এখান থেকে আমি রাইসামণি নামটি সিলেক্ট করে নিলাম। কন্টেন্ট, তাকে যদি আপনি অ্যাডমিন করেন তাহলে সে কন্টেন্ট লিখতে পারবে, ডিলেট পোস্ট ডিলিট করে দিতে পারবে। তারপরে মেসেজ অ্যান্ড কল, সে মেসেজ দিতে পারবে, কল দিতে পারবে ইত্যাদি। তারপরে দেখুন নিচের দিকে কমিউনিটি অ্যাক্টিভিটি, তার কাছে কমিউনিটি অ্যাক্টিভিটিগুলো থাকবে। রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপনি চান না, সে চায় না, সেগুলো রিমুভ করে দিতে পারবে। নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নিচের অপশনে ক্লিক করেন। এই যে এই জায়গায় অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন, অর্থাৎ এই পারমিশনটা তাকে যদি দেন, তাহলে ফেসবুক পেজের সে পুরো কন্ট্রোল নিয়ে নেবে বা পুরো কন্ট্রোল তার হাতে চলে যাবে। আপনি চাইলে এটা ওপেন করে দিতে পারেন, নাও পারেন। যদি ওপেন করে দিতে চান, এই যে কর্নারে ডান পাশে আইকনটা, এটা অন করে দেবেন। আমি চাচ্ছি না তাকে ফুল কন্ট্রোল দিতে। এরপরে আমি নিচের দিকে দেখুন গিভ অ্যাক্সেস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব, দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব। দেখুন এই যে গিভ অ্যাক্সেস, আমি উপরের অনুমতিগুলো দিলাম, নিচেরটা দিলাম না। গিভ অ্যাক্সেসে যখন ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে প্রোফাইল পাসওয়ার্ড, আমি যে তাকে অ্যাডমিন বানাতে চাচ্ছি, এটা যে আমার ফেসবুক পেজ, এটা স্বীকৃতি দেওয়ার জন্য আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি আমার ফেসবুক আইডির
এবং আমার ফেসবুক পেজের যে পাসওয়ার্ড সেটি এখানে লিখে দিলাম। দেন কনফার্ম নামে যে অপশনটি রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। দেখুন এই যে কনফার্ম, এখানে যদি ক্লিক করে দিই তাহলে তার কাছে অবশ্যই একটা নোটিফিকেশনের মাধ্যমে মেসেজ যাবে। এখন এখানে লেখা দেখাচ্ছে রাইসামণি, অর্থাৎ আমি ইনভাইটেশন তাকে সেন্ড করলাম, 31 দিনের মধ্যে সে অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাডমিন হতে পারবে, আর 31 দিন পার হয়ে গেলে তার এই ইনভাইটেশন আমার আর থাকবে না। এই যে নিচে দেখাচ্ছে দেখুন এক্সপায়ার ডেট দেখাচ্ছে 31 ডেজ, এই 31 ডেজের মধ্যে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাডমিন হবে। ওই আইডিটাও আমার রয়েছে রাইসামণি আইডিটা। এখানে সে কিভাবে আমার যে পেজের অ্যাডমিন রিকোয়েস্ট দেখতে পাবে, এজন্য তাকে অবশ্যই ক্লিক করতে হবে এই যে নোটিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন অপশনে এখানে ক্লিক করার পরে সে নোটিফিকেশনটা দেখতে পাবে। আর যদি না পায় অন্য একটি ব্যবস্থা রয়েছে, আমি সার্চ দিচ্ছি, দেখুন এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে তাকে জানানো হয়নি। তাহলে এরকম যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে এই যে সার্চ নামে যে অপশনটি রয়েছে দেখুন এই যে সার্চ অপশন, এখানে ক্লিক করে দিবেন, দিয়ে যেই পেজটি আপনাকে অ্যাডমিন বানাচ্ছে সেই পেজটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে। সাদিয়া আফরিন রাইসা এই পেজ থেকে অ্যাডমিন বানানো হচ্ছে, তাই আমি সাদিয়া আফরিন রাইসার যে পেজটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে অবশ্যই আমি দেখতে পাবো ইনভাইটেশনের অবস্থাটা, এই যে রিভিউ ইনভাইটেশন, এখানে আমাকে ক্লিক করতে হবে। তার উপরে দেখুন আমাকে 30 দিনের মধ্যে বলছে যে 30 দিনের মধ্যে আপনাকে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করে আপনাকে রিভিউ করে নিতে হবে। তার উপরে দেখুন রিভিউ ইউর ইনভাইটেশন টু মেসেজ দিস পেজ, এই যে দেখুন আমার ইনভাইটেশন পেজের যে মেসেজটা, আমি এখন এই যে রিভিউ ইনভাইটেশন অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ আমি অ্যাকসেপ্ট করব। রিভিউ ইনভাইটেশনে গেলাম, যাওয়ার পর আমাকে এখন দেখাচ্ছে যে আমাকে কি কি পারমিশন দেওয়া হয়েছে, এই পেজ থেকে আমাকে কি কি পারমিশন দেওয়া হলো, কন্টেন্ট দিছে, মেসেজ অ্যান্ড কল দিছে, কমিউনিটি অ্যাক্টিভিটি দিছে, অ্যাড দিছে, তো এগুলো আমাকে পারমিশন দিছে। আমি এখন অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য আমাকে যা করতে হবে, নেক্সট নামে একটি অপশন রয়েছে, নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি বা নিচের দিকে যদি তাকাই তাহলে নেক্সট অপশনটি খুঁজে পাবো। এই নেক্সট অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করে দিয়ে আমি রিভিউ করে নিচ্ছি। নেক্সট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরকম একটি ইন্টারফেস আমার সামনে এসছে। এখন অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আপনি অ্যাডমিন হয়ে গেছেন, এখন সুইচ নাও ওই পেজে প্রবেশ করার জন্য ওই যে সুইচ নাও অপশনটি নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করা মাত্রই আমি ওই পেজে প্রবেশ করব। আমি সুইচ নাও এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমি এই আইডি থেকে এখন ভিতরে প্রবেশ করলাম। এখন আমি যদি চাই তাহলে এখানে লেখালেখি করতে পারবো, ডিলিট করতে পারবো কোনো কন্টেন্ট। তো এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।